তাফসীরে উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন জোরে বলবেন না 23-24 বছরে তা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি এই যাবার আগে যখন 40 বছর আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজান মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাহিন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও মুসলমান সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো আরো কাছে চলে গেলেন আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জওয়াকে আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলুন আরেকটা জোরে বলা গেল না আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো বলুন নাউযুবিল্লাহ আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী নাউযুবিল্লাহ বলে যাত্রার ভিডিও থেকে এলোমেলো করবে আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত আমি আপনার শত্রু নয় আপনার পীরের আওলাদ ঠিক না ভুল এটাকে দেখে আপনার শত্রু মনে হয় ভুল যদি আমার হয় একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে বলে সংশোধন হয়ে যাবে যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয় তখন আপনি যে ভাইটাকে বললাম বাবাজিটাকে বললাম মানলো বলে না কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা জবান ইউটিউবের কমেন্ট ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক
মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক গাল দিচ্ছে কিছু কিছু ছেলে এত সুন্দর সুন্দর ভাষা লেখে আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে ঠিক না? ভুল বলছি। আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান, গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে। ঠিক না? ভুল বলছি। মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে গেছে? ফিরে আসে, ভালো পথে আসে। ভয় লাগে না? ভয় হলো না, ভালো হন। আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল, আল্লাহ একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে দেন। কেঁদেছিলেন দাদা হুজুর। ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জান রাহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার দাদাবি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হলো আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল। বলবেন না সুবহানাল্লাহ। এটা কাবা শরীফ বড় হুজুরকে আমরা ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম। 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলে। এগুলো জাহিরি শক্তিতে না, এগুলো রূহানি শক্তি। আজও আমার আব্বা হুজুর মাইকে নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে। বলুন আমিন। পূর্ববাসী হুজুরকে বলেন আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে। সিলসিলা আলেম উলামা হাক্কারি মুফতি মুহাদ্দিস খলিফাদের আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে? ফুরফুরা শরীফের দরবার। আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ, দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে। দোকে আমাদের একটা বাড়ি আছে। দাদা হুজুর আছে, কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে। দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন, বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে, খুব তাড়াহুড়ো করছে। ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে। জোরে বল। হুজুর দোহলি যে বসে আছে অপেক্ষা। দাদা হুজুরের মুরিদ আছে, নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে, পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোখানকা শরীফে চন্দ্রপুরে নেবে। খরিপাড়া দাদা হুজুর মুরিদ এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে। বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানাম মায়েরা বোনেরা
কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার না, এটা শিরকি দরবার না, এটা ওয়াহাবিয়াতের দরবার না, এটা কুফরিয়াতের দরবার না, কবর সিজদার দরবার ফুরফুরা নয়, ভুল চাদরের দরবার ফুরফুরা নয়, হাজত মান্নতের দরবার ফুরফুরা নয়। ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে গানে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করেন। 8 জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন, সবার পাতে খানা উঠিয়ে নিয়ে সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও, তরকারিটা দিয়ে দাও বাবা। হুজুর 5 জন তো আর কেউ নয়, আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা, খানাটা তুলে নাও বাবা, ওটা চাপা দিয়ে রেখে নাও। ও যুবক তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন, মাটি নেড়ে করে শিয়াখানায় নেমে গেলেন। ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না, একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন। এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিত থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে। ও যুবকেরা আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মুরিদ মোতাকে দিনরা ওই 5 জনকে দেখে ডাকতে লাগলেন, তাদের ডেকে দাঁড়িয়ে দিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারিকে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো। কেউ না রে বাবা রাখো, চাপা দিয়ে দাও। 5 জন এসেছেন দরবারে আসছে না কেন? এই অসময়ে পীরের দরবারে যাব, এই অসময়ে পীরের দরবারে যাব। যে দলি যে উঠে যত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে, যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে। জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা। এই ঢাকা ওর মধ্যে পড়ে যাত্রা বাড়ি, যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাহফিল আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। গতবারের মতই মাগরিবে আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা, ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলো নাম প্রকাশ করি। এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, দোয়া করে অহংকার না, আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব, খুবই দায়িত্ব নিলে হয়, দায়িত্ব পালন করতে হয়, নিলে হয়। আমার ভাই আপনারা সব জানতো ভবানীপুরে জান না যে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র শেখায়। ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয় না ওনার কোনোদিন, যতটুকু আমি শুনেছি ওনার বিষয় ঢাকায় তো কমই যায়। আমি আমার সাইডে থাকি তো
বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে। আব্বাজান হুজুর, চাচাজান হুজুর, আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়, সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে হয়। আলহামদুলিল্লাহ জোরে হোদন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ লক্ষ ভালোবাসার মানুষ আছে না? তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে হোদন আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুর একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন? কুড়িগ্রাম। এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন। মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ মাসুমিল্লাহ, ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে। সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে বার হতে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ, দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে। এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই দারুন নাজাত থেকে বার হয়েছে। খুব ভালো, প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব। দাদা হুজুরের স্মারক মুজাদ্দিদ জামান আব্দুল শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ স্মারক খুব ভালো কিতাব, খুব সুন্দর লিখেছে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেক আগে, আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম। যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়। কি নিয়ামত করেছে দাদা হুজুর। কম বেশি 700 মাদ্রাসা করেছিলেন। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ আপনি না আলেম আল্লাহ ইজ্জত। আমি গুনাহগার, আমি গুনাহগার। চলে আসে আমাদের জানাব মাওলানা মাসউদ আহমদ সাহেব, খুব ভালোবাসা। আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ। উনি এসেছে আলোচনা করবেন, খুশি না বেজা? অল্প না বেশি? ইনার পরে আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা, তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া। আলহামদুলিল্লাহ এসে গেছে। মারহাবা বল, জোরে বলো না মারহাবা। এখন আমি বিদায় কোনটা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर
रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर, रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर, रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर, रूह जब मचलती है तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश नजर आते ख्वाब की दरीचे से, काश नजर आते, काश नजर आते ख्वाब की दरीचे से, काश नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरो मरती है, मेरी दीदार हसरात पहरो मरती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात डलती है, नूरे मुस्तफाई में कायनात डलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला
मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। قال الله تعالى من المزيد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ من النار। प्यारे हाज़िर আমার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের আবার খরমপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে বার্ষিক মাহফিলে একনিষ্ঠ করবে। আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় নাকি? যে কার্তিক মাসেই করে না? আল্লাহ বুঝার তৌফিক বলেন। ঠিক খারাপ একটা জিনিস হয়, সবাই জানে না এগুলো খারাপ। আল্লাহ পাক বিভিন্ন
নূরের ডানাগুলিকে দিয়ে বান্দিদের মাথার উপর এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, পড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন, সেটা কোনটা নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, যদি বললেন না সুবহানাল্লাহ। এই বলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের রাত সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হলো মেরাজ, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হলো মেরাজ, নবী পাকের উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন ফাহানাতিস সালাতু ফাআমামতুহু, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন, আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে, জোরে বলে। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না?